والضحى والليل إذا سجى আল্লাহ রব্বুল আলামিন সকালের কসম করেছেন, রাত্র যখন অন্ধকারাচ্ছন্ন হয় অন্ধকারাচ্ছন্ন রাতের কসম আল্লাহ করেছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম আল্লাহ তাআলা করেছেন। বিভিন্ন সময়ের উল্লেখ করে আল্লাহ তাআলা কসম করার দ্বারা মূলত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বোঝাতে চান, আমার বান্দারা তোমাদের জন্য সময় একটা দামি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য ওই সময়টা হাতে থাকতে তোমরা সময়ের কদর কইরো। কারণ একটা মানুষের সব কর্ম সময়ের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য সূরা জিলজালের তাফসীরের মধ্যেও আসছে যে কিয়ামতের দিন এই সময় আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেন সময়ের দ্বারা উদ্দেশ্য হলো এই দুনিয়ার হায়াতের এই সময়টা। কেন? বলে যত সময় থাকুক না কেন একজন মানুষের জন্য এই দুনিয়ার 30, 40, 50, 60 বছর হায়াতের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ এই 60-70 বছরের হায়াতটাকে যে যথাযথভাবে কাজে লাগায় সে অনন্তকালের সফলতা অর্জন করে, আর যে এই অল্প হায়াতটা হেলায় খেলায় কাটায় দেয় সে নিজেকে অনন্তকালের ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত করায় নেয়। এজন্য দুনিয়ার এই সময়গুলো খুব মূল্যবান। এখন সময় আছে, এখন আমরা বুঝি না, কারণ হাত থাকতে হাতের মর্ম অনুধাবন করা যায় না। মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতার কদর করতে পারে, তখন বোঝে সুস্থতা কত বড় নেয়ামত। হায়াত আছে, এখন হয়তো আমরা এই হায়াত বা সময়ের কদর করতেছি না। প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য বুঝে আসবে। যারা দুনিয়ায় সময়ের কদর করে নাই বুঝে আসবে তখন যখন করার কিছু থাকবে না। যারা এই দুনিয়ার হায়াতে এই সময়ের মধ্যে নেক কাজ করে নাই, পাপের কাজ করেছে, গুনার কাজ করেছে, ওই মানুষগুলো মৃত্যুর পরে সময়ের ব্যাপারে আল্লাহর কাছে হায়াত চেয়ে আফসোস করবে। একথা আমার নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায়া দেন যেই মানুষগুলো দুনিয়ায় সময়ের কদর করে নাই, সময়ের ভিতরে ভালো কাজ করে নাই, নেকের কাজ করে নাই, সম্পদ ছিল দান সদকা করায় নাই, এই মানুষগুলো মৃত্যুর পরে হায়াতের জন্য সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে আফসোস করবে। আল্লাহ তাআলা সেই কথা জানায় দেন, যদিও দুনিয়ার মানুষ ওই কথাগুলো শুনে না, কিন্তু তারা যে আফসোস করে এই খবর আল্লাহ জানায় দিয়ে বলেন যেই মানুষটা দুনিয়া থেকে চলে গেল তথা দুনিয়ার সময় হায়াত তার শেষ হয়ে গেল, ওই মানুষটা দুনিয়ায় ভালো কাজ করে নাই সময়ের মধ্যে, সে তখন আফসোস করে রবের কাছে ফরিয়াদ করে বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস করে আর বলে ও আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু হায়াত দেওয়া হইতো, আবার যদি একটু সময় দেওয়া হইতো, আবার যদি এই সময়টা দিয়া দুনিয়ায় যাওয়ার সুযোগ আমারে করে দেওয়া হইতো, আপনি যেই সম্পদ আমাকে দান করেছেন ওই সম্পদ থেকে আমি সময়কে কাজে লাগায় ব্যয় করতাম, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সময়টাকে আর হেলায় খেলায় কাটাইতাম না, চায়ের দোকানে কাটাইতাম না, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাইতাম না, মোবাইল টিপে ফেসবুক টিপে সময়টাকে কাটাইতাম না, গুনার কাজে সময়গুলোকে ব্যয় করতাম না, সময়গুলোকে ইবাদতে ব্যয় করতাম, এত পরিমাণ ইবাদত করতাম, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এখন বলেন এই যে সময়ের কসম আল্লাহ করলেন, এই মহামূল্যবান সম্পদ, এই সময়ের এই হায়াতের যারা দুনিয়ায় কদর করলো না, যারা করেছে তো আলহামদুলিল্লাহ, যারা করলো না এরা মরার পরে যদি আফসোস করে, যতই আফসোস করুক তাদেরকে কি একটু সময় ফিরাইয়া দেওয়া হবে?
জোরে বলেন না হবে? তাহলে সময়ের মূল্য বোঝানোর জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াল আসর বলে সময়ের কসম করেছেন, যে সময়ের শপথ, মহাকালের শপথ। আল্লাহ তাআলা এবার কসম করতেছেন, জবাবে কসম। কসম করলে কি বলবেন আল্লাহ তাআলা? এরপরে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এরপরে একটা শ্রেণীকে আলাদা করে বলেন, তবে তারা নয়। কারা নয়? বলে 4 গুণ যাদের মধ্যে আছে তারা কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। 1 নাম্বার, যারা ঈমান এনেছে। ঈমান, একটা মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকালের ক্ষতি থেকে বাঁচে, পরিপূর্ণ ক্ষতি থেকে বাঁচে তা না, চিরকাল ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচে। বলেন তো, যেই লোকটার মধ্যে ঈমান নাই সে তো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। তার কি ওই জাহান্নাম থেকে কখনো জান্নাতে আসার সুযোগ আছে নাকি? সে অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু একজনের ঈমান আছে, ভালো কাজ করে নাই, নেকের কাজ করে নাই, এখন সে যদি ঈমান সহ মরতে পারে তাহলে আশা করা যায় একটা সময় শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে সে জান্নাতে আসতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য মুমিনের কোনো কর্ম আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য ঈমান এটা লাগবেই লাগবে। ঈমানবিহীন কোনো ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান ঘোষণার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ঈমানকে আগে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। শর্ত আগে ঈমান, এরপরে আমলে সালেহ। তার মানে কথা হইল ঈমান যার নাই তার কর্ম যত ভালো হোক না কেন ওই কর্ম মূলত আমলে সালেহ বলে অভিহিত হবে না, ওই কর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত যারা নয় তাদের ক্ষেত্রে প্রথম যেই বিষয়টা বলেছেন ওটা হলো ঈমান। আর ঈমান হলো এই দুনিয়ায় আল্লাহ প্রদত্ত আমাদের জন্য সবচেয়ে দামি এবং বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। ঈমান কত দামি এক নেয়ামত। সহিহ মুসলিমের এক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কোন ব্যক্তির যদি জবের দানা পরিমাণ ঈমানের মালিক হয়, গমের দানা পরিমাণ ঈমানের মালিক হয়, এই লোকটা যদি ওই পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই জবের গমের দানা পরিমাণ ঈমানের অনেক দাম, যে আল্লাহ তাআলা ওই পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তার পাপ কাজের জন্য শাস্তি দিয়ে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, ঈমান থাকে, আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের অনেক দাম। ওই লোকটার পাপের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে ওই লোকটাকে এক সময় জান্নাতে অন্তর্ভুক্ত করায়া দিবে। এরপরে নবীজি আরো আজীব কথা বলেন। নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, জাররা কাকে বলে? বলে জাররা অণুকে বলে। অণু কাকে বলে কেমনে বুঝাবো? ছোটবেলায় দেখতাম মুরব্বীরা ওয়াজ করতে গিয়া বুঝাইতেন, বলতেন একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, বালু কত ছোট, একটা বালুই তো অনেক সময় চোখে দেখা যায় না, ঠিক কিনা কোন?
কারো অন্তরের মধ্যে যদি জাররা, জাররা কি বলে, এক বালুকে যদি 70 ভাগ করা হয়, একটা বালুই অনেক সময় দেখা যায় না, ওই এক বালুরে যদি 70 ভাগ করে তাইলে তার অস্তিত্বই তো থাকে না, খালি চোখে দেখাই তো যাবে না, ঠিক কিনা? নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি ওই জাররা পরিমাণ ঈমান থাকে আর ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই জাররা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ ঈমানের বদৌলতে ওই লোকটাকে ক্ষমা করে এক সময় জান্নাত দিয়া দিবে। বিষয় দুইটা, জাররা পরিমাণ ঈমান তার আছে, পাপ আছে, আল্লাহ চাইলে মাফ কইরাও জান্নাত দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে শাস্তি দিয়া এরপরে জান্নাত দিতে পারে। সে ইচ্ছা, সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন আসেন, এই জাররা পরিমাণ ঈমান যেটা বাস্তবে যদি কোনো বস্তুতে পরিণত করা যাইতো, খালি চোখে দেখা অসম্ভব ছিল, এই পরিমাণ ঈমানের কেমন দাম নবীজি এক হাদিসের মধ্যে বলেন। নবীজি বলেন যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। তারা যে ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার, কেন বলে? তাদের প্রথমত অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। কোন কারণে বলে? 1 নাম্বার ঈমান আনার কারণে। ঈমান কেন শর্ত দেওয়া হইল? বলে এটা হলো সবচাইতে দামি সম্পদ। এখন আপনাদের জিজ্ঞাসা করি, একটু জবাব দেন, বলেন তো জাররা পরিমাণ ঈমানের দাম বেশি নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? জাররা পরিমাণ ঈমানের দাম বেশি। আল্লাহ সফল হওয়ার, ক্ষতিগ্রস্ত না হওয়ার যেই শর্ত দিয়েছেন, 1 নম্বর শর্ত দিয়েছেন ঈমান, আর এমন এক শর্ত দিয়েছেন যেই জিনিসটা সবচাইতে দামি এবং মূল্যবান সম্পদ, ঠিক কিনা বলেন? ওইটা যে অর্জন করে সেও দামি হয়ে যায়, ওটা যে অর্জন করে সেও কি হয়ে যায়? দামি হয়ে যায়। আপনাদের কি সন্দেহ লাগে নাকি? কি বলেন হুজুর, এত জায়গা আল্লাহ পাইব কই? আমাদেরকে জাররা পরিমাণ ঈমান যার আছে তারই যদি দুনিয়ার কমপক্ষে 10 গুণ পরিমাণ একটা জান্নাত দেয়, তাহলে সব লোকরে জান্নাত দিব কেমনে? কোনো সন্দেহ আছে? আরে আজ থেকে 100 বছর আগেও এই কথাগুলো, এই ওয়াজগুলো আমাদের মুরব্বীরা, অতীতের উলামায়ে কেরাম করে আসতেছেন, ঠিক কিনা বলেন? তখন ইসলাম বিদ্বেষীরা ছিল, নাস্তিক তখনও ছিল, ইসলাম বিদ্বেষী তখনও ছিল। ওরা শুনতো আর কইতো, বলে কি, দেখ আমরা দুনিয়ার মধ্যে থাকার জায়গা, খাবার জায়গার অভাবে টেনশনে বাঁচতেছি না, আর এগো আল্লাহ নাকি এদের এক একজনের ছোট জান্নাত যারা দিবে তারাই নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ দিবে। এত জায়গা ওদের আল্লাহ পাবে কোথায়? আল্লাহ, তখন তো বিজ্ঞানের এত উৎকর্ষতা ছিল না, কিন্তু এখন বিজ্ঞানের উৎকর্ষতা, এই বিষয়টা আমাদের জন্য বোঝা সহজ হয়ে গেছে। আল্লাহ এত জায়গা পাবে কোথায়? বোঝা এখন কঠিন না, সহজ হয়ে গেছে। কি হয়েছে কন্যা? এই যে প্রথম আসমান, এর নিচে কত জায়গা একটু বলি আপনাদের। আপনারা সূর্য দেখেন না? সূর্য বলেন তো, সূর্য কি ছোট নাকি? পৃথিবীর চাইতে কত গুণ বড়? বলে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্য সুন্দর মতো খেয়ে ফেলতে পারবে। এখন এই সূর্য কত দূর? বলে পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 9 কোটি 30 লক্ষ মাইল দূর। এই অতি দূরত্বের কারণে সূর্যকে সকালবেলায় আর বিকাল বেলায় হাঁসের ডিমের, সিদ্ধ ডিমের কুসুমের মতো দেখা যায়, ঠিক কিনা কন? এই যে সূর্যটা দেখি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়া যায় 8 মিনিট 30 সেকেন্ডে। রাতের বেলা যখন পরিষ্কার আকাশ, মেঘ নাই, কুয়াশা নাই, কিচ্ছু নাই, আকাশের দিকে তাকাইলে মিটমিট করে তারা জ্বলতে দেখা যায়। দেখছেন কি দেখেন নাই? সূর্য দূরত্বের কারণে যেমন ছোট দেখা যায়, তারকাও অতি দূরত্বের কারণে ছোট দেখা যায়। তাহলে যেই তারকাগুলো আছে কত বড়, বিজ্ঞান বলে ছোট তারকাটার খবর শুনে নেন। যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সবচাইতে ছোট তারকা যেইটা, ওইটার মধ্যে ওই 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি সূর্যকে ঢুকায়া রাখা যাবে। এইরকম তারকা আকাশের মধ্যে একটা দুইটা নয়, বলে অগণিত, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নাই, অগণিত অগণিত। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গা রাখছেন প্রথম আসমানের নিচে। সূর্যের আলো 8 মিনিট 30 সেকেন্ডে চলে আসে 9 কোটি 30 লক্ষ মাইল পথ অতিক্রম করে।
কারণ আলোর গতি হইল 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওই যে তারকাগুলো দেখেন ওইগুলারও আলো আছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে ওই তারকার আলোগুলো ছুটতেছে। সূর্যের আলো 8 মিনিট 30 সেকেন্ডে দুনিয়ায় চলে আসছে, কিন্তু ওই তারকাগুলোর আলো কোটি কোটি বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর বুকে ওই আলো পৌঁছায় নাই। ওর আলো শুধু আসতেছে। কত গতিতে? বলে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসতেছে, কিন্তু এখনো পৌঁছাইতে পারে নাই। 2-4 বছর 10 বছর না, বলে মিলিয়ন মিলিয়ন বছর ওই তারকার আলো পৃথিবীতে আসে নাই। এই সুবিশাল তারকা পৃথিবীর আকাশ ভরা, এগুলো কোথায়? বলে প্রথম আসমানের নিচে। সব কোন জায়গায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর আসমানকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। এই রকম আসমান কিন্তু একটা না, আসমান হলো 7টা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 স্তর বিশিষ্ট আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম আকাশ এটা সবচেয়ে ছোট, তারপরেরটা এটার চাইতে দ্বিগুণ, তারপরেরটা ওইটার চাইতে দ্বিগুণ, এরকম 7টা আকাশ আছে। বলে প্রথম আসমানের সীমা নাই, বিজ্ঞানী তোমরা পৌঁছাইতে পারো নাই। বিজ্ঞানের এই গবেষণার আলোকে এই বিষয়টা ক্লিয়ার। প্রথম আসমানের নিচে যে পরিমাণ জায়গা আল্লাহ রেখেছেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে 10 গুণ নয় 10,000 গুণ পরিমাণ একটা জান্নাত দেয়, তাহলে প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কারা নয়? 1 নম্বরে বলেন যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ঈমান এনেছে। আর ঈমান হলো সব ভালো কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র প্রথম এবং প্রধান শর্ত। এছাড়া কাজ হবে না। একটা মানুষের ঈমান নাই, বাকি সব আছে, সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। লাভবান হওয়ার জন্য আগে তাকে ইমানদার হতে হবে। ইমানদার যদি হতে পারে, সে চূড়ান্ত অনন্তকালের ক্ষতি থেকে বাঁচবে। হয়তো অন্যান্য বিষয়ের ত্রুটি থাকার কারণে সাময়িক শাস্তি, সাময়িক চাপ তার উপরে আসবে, সাময়িক কষ্ট তাকে করতে হতে পারে, কিন্তু ঈমানের কারণে এক সময় সে নাজাত পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর শর্ত হলো যারা ঈমান এনেছে। 2 নম্বর শর্ত আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা শুধু আমল না আমলে সালেহ করে। একটা হলো শুধু আমল, আর একটা হলো আমলে সালেহ। আপনারা অনেক সময় মোবাইলের দোকানে গেলে দেখবেন, মোবাইলের যেই শোরুমগুলো আছে, ওই জায়গায় টেবিলের উপরে মোবাইলের মতো আরো সুন্দর সুন্দর দেখতে একই রকম জিনিস রাইখা দেয়, সব মোবাইলের মতো। কাছে গিয়ে যদি না টিপে, ও বুঝতে পারবে না এটা আসলে মোবাইল নাকি অন্য কিছু। এটারে বলে ডামি, মানে দেখতে একরকম। কি বলে এটারে? ডেমো। আরে আপনারা তো ডেমো, ডামি এগুলো তো চেনার কথা। নির্বাচনের আগে শুনেন নাই? ডামি প্রার্থী, ডামি নির্বাচন, এগুলো শুনেন নাই আপনারা? তার মানে দেখতে একই রকম, কিন্তু আসলে অরিজিনাল না। দেখতে এক, কিন্তু আসলে আসল না। এখন সবগুলোই আমল, কিন্তু সব আমল তো আমলে সালেহ না। মনে করেন একই পাশাপাশি 2 জন নামাজে দাঁড়িয়েছে। একজন নামাজে দাঁড়াইছে কেন? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আর একজন নামাজে দাঁড়াইছে কেন? সবাই দাঁড়াইছে, আমি না দাঁড়াইলে কি হয়? আল্লাহু আকবার। 2 জনই আমল করতেছে না? বলেন তো, যে মানুষরে দেখানোর জন্য দাঁড়াইলো, তারটা কি আসলে আমলে সালেহ? তারটা কি আল্লাহর কাছে কবুল হবে? তাহলে আমলে সালেহ যেটা কবুল হওয়ার যোগ্যতা রাখে, 1 নম্বরে আমল কবুল হওয়ার জন্য ঈমান তো কম্পালসারি লাগবেই, সাথে সাথে আরো কয়েকটা জিনিস আমলকে আমলে সালেহ করতে হলে প্রয়োজন। অনেকগুলো জিনিস দরকার, আমি গুরুত্বপূর্ণ 2-4টা বলি, কষ্ট হবে না তো আপনাদের? ঈমান তো লাগবে, সাথে সাথে যদি কেউ কোনো আমলের পূর্ণ প্রতিদান আশা করে যে এই আমলের পূর্ণ প্রতিদান আমি আল্লাহর কাছে পাবো,
তাহলে এক নম্বরে তার আমলটা যদি কবুল করাতে হয়, এক নম্বরে দরকার হলো ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা। যে আমার আমল যত বড় হোক সেটা ফ্যাক্টর নয়, আমল ছোট হোক তবে করতেছি কার জন্য, কাকে দেখানোর জন্য করতেছি এটা আগে ফিক্সড করতে হবে। আমার আমল যদি আল্লাহকে দেখানোর জন্য হয় তাই তো ভালো, কিন্তু আমল যদি মানুষকে দেখানোর জন্য হয়, আমল যদি মানুষের বাহবা পাওয়ার জন্য হয়, তাহলে ওই আমল তো আল্লাহর কাছে কবুল হবেই না, বরং ওই ধরনের আমল জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রসিদ্ধ এক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা বর্ণনা করার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার আল্লাহ তাআলা ডাকবে একজন শহীদকে, দ্বীনের জন্য জিহাদ করেছে, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ওই অবস্থা দেখে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি ব্যাপারে অবস্থা কেন? বলে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, যুদ্ধ যে করছো কেন করছো? বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমার বাহাদুরির প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছো, জিহাদ করেছো, দুনিয়ায় পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলেছে, দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করেছে। তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলা দুনিয়ায় পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার? আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি মানুষের জন্য দান করেছি। যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার রাস্তা নেই তাকে রাস্তা বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এইগুলা কেন করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এইগুলা করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজসেবক বলে, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। আর তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ায় দেখবেন অনেক মানুষ আছে, মাদ্রাসা হোক মসজিদ হোক, একদল দান করে হুজুর রে কয়, হুজুর আল্লাহর হস্তে আমার নামটা কাউরে কইেন না। আর একদল 50 টাকা দান করে 50 বার কয়, নাম কইলি না কে? আছে না নাই? অভাব নাই। আমার জানা সেই রকম একজন দান করছে, আল্লাহ মাফ করে দিক, দান করছে, এখন দানের নামটা বলতে বলছে, মাদ্রাসা কর্তৃপক্ষের হয়তো বলতে মনে নাই, ব্যস্ততায় পরে টাকা ফেরত নিয়ে গেছে। মাহফিলের মধ্যে দান করছে, বুঝতে পারছেন কথা? দান করে নাম বলতে মনে নাই, বিশাল মজমা, সবার সামনে বলা হয়তো অমুক দিছে, এখন তো বলতে মনে নাই, নাম কইলা না কেন? টাকা ফেরত নিয়ে গেছে। গত বছর দেখলাম একজন মেম্বার ইলেকশন করছে, ইলেকশনের আগে মসজিদে ফ্যান ট্যান কিনে দিছে, এখন ওই এলাকার লোক তারে ভোট দেয় নাই, ফ্যান খুলে নিয়ে চলে গেছে। বলেন, এই রকম দান যদি সব সম্পত্তি কইরা দেয় কোনো লাভ আছে? ও দিছিল ভোটের জন্য, ও দান করছিল নামের জন্য, বলে নাই, নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় পেয়ে গেছো, সুতরাং আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবে, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করবে, তুমি কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ
আমি এইগুলো শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। কারণ সবাই ইলম আল্লাহকে পাওয়ার জন্য শিখে না। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য এই নিয়তে ইলম অর্জন করে, এরপরে আল্লাহ যদি তারে দুনিয়া দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়া পাওয়ার নিয়তে যদি ইলম অর্জন করে সমস্যা বলেন তো আছে না নাই? আবার দেখেন, যদি কেউ তার ইলম যথাযথ জায়গায় ব্যবহার না করে তাইলে কিন্তু ইলমের খেয়ানত হবে। এখন যদি আমি আলেম হই এই নিয়তে, একজনকে প্রশংসা করে বাসায় দিয়ে জান্নাতে পাঠায় দেই, চিন্তা করি কোনো মতে যদি বাইতুল মুকাররমের ক্ষতি পাওয়া যায়, আমি যদি আমার জ্ঞান আমার ইলম এই সব জায়গায় ব্যবহার করি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এটা ইলমের খেয়ানত হবে। এজন্য আমরা আমাদের সন্তান যাদের মাদ্রাসায় পড়াবো, আমরা যারা পড়ছি যাদের পড়াবো, এক নম্বরে তাদের মাথার মধ্যে এটা ঢুকাবো না যে বাবা তুমি মুহাদ্দিস হবা, মুফাসসির হবা, ওয়াইজ হবা, শাইখুল হাদিস হবা। না না, তুমি ইলম শিখবা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আরে নিজামুল মুলকের ঘটনা শুনছেন না, মাদ্রাসা বানাইছে। এখন হারুনের রশিদের ব্যাপারেও বলা হয় আর কি। যাই হোক, ওই সময়ের একজন শাসক বড় মাদ্রাসা বানাইছে। তখনকার মাদ্রাসাগুলো তো ভিন্ন ছিল। আরে ব্রিটিশরা এদেশে আসার আগে এদেশে স্কুল ছিল না, স্কুলই মাদ্রাসা, মাদ্রাসাই স্কুল ছিল। ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই বাংলায় 90,000-এর উপরে মাদ্রাসা ওরা ধ্বংস করে দিয়েছে। তখনকার স্কুলই মাদ্রাসা, মাদ্রাসাই স্কুল, যার কারণে ওই মাদ্রাসা থেকে ওখানে পড়ে যেমন আলেম হইতো, ওখানে পড়ে তেমন ডাক্তার হইতো, ওখানে পড়েই ইঞ্জিনিয়ার হইতো, সব কিছু গড়ে উঠতো দ্বীনের আলোকে, ইসলামের আলোকে। ঠিক কিনা বলেন? তা আমাদের দুর্ভাগ্য, 92% মুসলমানের দেশ, অথচ আমরা মুসলমানদের জন্য গভর্নমেন্টের তত্ত্বাবধানে ইসলামী শিক্ষা তো পাই নাই, বরং আমাদের সন্তানগুলোকে এমন জাগতিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যেখানে দিলে মুসলমান তো বহুদূর বেঈমান হয়ে বের হবে। ঠিক কিনা বলেন? আবার এমন শিক্ষা দিচ্ছে আমাদের সন্তানদের, আল্লাহ জানে ভয় লাগে। ছেলেরে ভর্তি করব স্কুলে, ও কয়দিন পরে না জানি কয়ে বসে, আব্বা আমি তো ছেলেই না, আমি তো তোমার মাইয়া। আমাদের বদনসিব। তা উনি মাদ্রাসা তদারকিতে গেছে, ছাত্রদের জিজ্ঞাসা করতেছে তুমি কি হবা? একজন বলে আমি আলেম হব। তুমি কি হবা? আমি মুহাদ্দিস হব। তুমি কি হবা? আমি মুফাসসির হব। সবার এক কথা। একজন বলে কেন আসছো? বলে আমার আব্বার মানত ছিল এই জন্য মাদ্রাসায় আসছি। তুমি কেন আসছো? বলে আব্বা আমার খুব নিয়ত করছে আলেম বানাবে, এই জন্য আসছি। সবার একই ধরনের জবাব। উনি হতাশ হয়ে গেছে, চিন্তা করতেছে, আরে ইলম শিক্ষার ব্যবস্থা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এরা কেউ বাবার চাপে পড়া পড়ে, কেউ আলেম হওয়ার জন্য পড়ে, কেউ মার মানত মুখ পূরণ করার জন্য পড়ে। হাই রে, এরা লাভ কি? মাদ্রাসালাই লাভ কি? খাওয়াইয়া লাভ কি? এখন কোন একটা বলা দাঁড়ায় আছে, তারে যে জিজ্ঞাসা করে তুমি ইলম শিখতে আসছো কেন? ও বলে আমি আল্লাহর জন্য শিখতে আসছি। সুবহানাল্লাহ। এখন উনি চিন্তা করতেছে অন্যগুলো যা হয় হোক, আমি ভেঙে ফেলতে চাইছিলাম, বাদ দিতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র এর জন্য আমাকে এই মাদ্রাসা রাখতে হবে। সুবহানাল্লাহ। হায় হায়, এজন্য আমরা আমাদের সন্তানদের অনেক সময় মাদ্রাসায় দেই, আমরা ওদেরকে এই বিষয়টা মাথায় ঢুকায় দিব, শোনো তোমার দ্বারা উপার্জন আমি খাইতে চাই না, তোমার দ্বারা আমি কোনো সুখ সমৃদ্ধি শিখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিখবা, তোমার কাছে আমি উপার্জন খাইতে চাই না, তুমি আল্লাহর জন্য ইলম অর্জন করো। ছোট বাচ্চার মাথায় যখন ঢুকায় দেওয়া হবে যে ও হাফেজ হচ্ছে আল্লাহর জন্য, আলেম হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করবে, যার সন্তুষ্টির জন্য হায়াত ব্যয় কইরা ইলম অর্জন করলো, সেই রাজ্জাক ওর রিজিকের ব্যবস্থা করবে কি করবে না? নিঃসন্দেহে করবে। কিন্তু আমি যদি ইলম অর্জন করার শুরুতেই নিয়তটাকে উল্টাপাল্টা বানায় ফেলি, চিন্তা করতেছি যে আমাকে বড় আলেম হতে হবে, ওয়াইজ হতে হবে, আমাকে মাদ্রাসার মুহতামিম হতে হবে, এই জন্য মাদ্রাসায় পড়তেছি, তাহলে এই ইলম অর্জন করার কোনো ফায়দা আছে বলেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন ইলম অর্জন করছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, আলেম হয়েছি। আল্লাহ তাআলা বলবে না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, তোমাকে কারি বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তোমার ওয়াজের প্রশংসা করে, তোমার
উপস্থাপনার প্রশংসা করে, যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কত বড় বড় আমল! জিহাদ করা ছোট আমল না বড় আমল? আরে কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, সাদকা করছে, বড় আমল। হায়রে জানে যে আমাদের এই শিক্ষার সার্টিফিকেট নাই, কষ্ট করতে হয়, কি করব, ভবিষ্যৎ নাই। দুনিয়ার লাইনের মানুষের ভাষায় কওমি মাদ্রাসার শিক্ষার কোনো ভবিষ্যৎ নাই। এত কষ্ট করে সময় ব্যয় করে ডালের পানি খেয়ে পোকাওয়ালা ভাত খেয়ে আলেম হইল, শুধুমাত্র নিয়তের একটু ত্রুটির কারণে এই ত্যাগগুলো বৃথা গেল, জাহান্নামে যাওয়া লাগলো। ঠিক কিনা বলেন? সেজন্য আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার ঈমান তো কম্পালসারি, এরপরে 1 নম্বরে লাগবে হলো ইখলাস, আল্লাহ তাআলার সন্তুষ্টি, নিয়তের বিশুদ্ধতা। 2 নাম্বার, আমলটা যদি আমলে সালেহ হতে হয়, প্রত্যেকটা আমল, যেগুলো আমল সেগুলো নবীর তরিকায় অবশ্যই করতে হবে। আর দুনিয়ায় এমন কোনো আমল নাই যেই আমলে নবীজির সুন্নাত নাই। আসেনি এরকম কোন আমল? বরং নবীজির সুন্নাত তো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজের সাথে যদি সুন্নাত লাগায় দেওয়া হয়, দুনিয়ার ওই কাজটাও আমল বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। যেমন দুনিয়ার কিছু কাজ আছে, দৈনিক জরুরত যেগুলো আছে, মনে করেন খাওয়া একটা জরুরত, হাজত সারা একটা জরুরত, প্রস্রাব পায়খানা করা জরুরত। মনে করেন একজন লোক, সে যদি দীর্ঘ সময় নিয়ে বাথরুমের মধ্যে বসে থাকে, তার সওয়াবও হবে না, গুনাহও হবে না। কেউ যদি 2-4-10 দিন বাথরুম না করে, তার সওয়াবও হবে না, গুনাহও হবে না। কিন্তু কেউ বাথরুম করার জন্য সকালে আজান দিছে, ফজরের আজান, ঘুম ভেঙে গেছে, এখন মসজিদের দিকে নামাজে যাবে, ও চিন্তা করতেছে আমার তো একটু চাপ আছে, প্রস্রাবের চাপ আছে অথবা পায়খানার চাপ আছে, আমি গেলাম নামাজে, ফজরের নামাজে ইমাম একটু লম্বা কেরাত পড়ে, ওই কেরাতের মধ্যে যদি আমারে বাথরুমে চাপ দেয়, তাইলে আমার ইবাদতের যে একটা একাগ্রতা, ইবাদতের যে একটা মজা, কিছুটা হলেও বিঘ্ন ঘটবে। ঠিক কিনা বলেন? এখন উনি বাথরুমে যাবে, নিয়তটা করছে কি, আমার ইবাদতটা জানি একাগ্রতার সাথে হয়, এই জন্য বাথরুমটা কইরাই যাই, এই চিন্তা কইরা বাথরুম করার নিয়ত করছে নিজের পেট খালি করার লাইগা না, নিয়তটা করছে কি জন্য, ইবাদতের সুবিধার্থে বাথরুম করবে সে। একটু চিন্তা করে দেখেন, এখন সে বাথরুমে যাবে, মাথাটা টুপি দিয়ে ডাকছে অথবা রুমাল দিয়ে ডাকছে, বাথরুমে মাথা ঢেকে যাওয়াই সুন্নাত। এটা চিকিৎসা বিজ্ঞানও বলে এটা যাওয়ার দরকার, কারণ ওখানে অনেক ব্যাকটেরিয়া ওড়ে, ওই ব্যাকটেরিয়াগুলো, মাথার চুল হলো সংবেদনশীল বেশি। দেখবেন দাড়ি এত বড় বড়, দাড়ির মধ্যে কোনো সময় খুশকি হয় না, কিন্তু চুল ছোট, আমি নড়া দেই দেখবেন খুশকি খালি বেরোইতেছে। আমার চুল তো বড় না, ছোট না, আমি নড়া দিলে দেখবেন খুশকি বেরোচ্ছে, এই যে হাতের মধ্যে খুশকি। কেন? বলে এই চুল হলো সংবেদনশীল বেশি, মাথার চামড়াটাও সংবেদনশীল বেশি, এজন্য ময়লা টানে বেশি। দাড়িতে কিন্তু খুশকি হয় না সহজেই, মাথায় হয়ে যায়। এজন্য সুন্নাত হলো মাথা ঢেকে যাওয়া, বিজ্ঞান বলে মাথা ঢেকে গেলে উপকার বেশি। আমরা বিজ্ঞানের জন্য মাথা ঢাকি না, সুন্নাতের জন্য ঢাকি, উপকার এমনিই পাই, আবার ইবাদত হয়। ঠিক কিনা গো? এজন্য আর একটা পরামর্শ দেই, অনেক সময় বাথরুমের মধ্যে আমরা মেসওয়াক রাখি, ব্রাশ রাখি, যেখানে টয়লেট করা হয়। যদি গোসলের জায়গা আলাদা হয় আর টয়লেটের জায়গা, বাথরুম করার জায়গা আলাদা হয়, সেটা ভিন্ন কথা। অনেক জায়গায় আছে দুইটা একসাথে, বাথরুম আবার গোসলখানা একই সাথে। ওই সব জায়গায় আমরা সতর্কতার জন্য ব্রাশটা রাখবো না ভিতরে, মেসওয়াকটা ভিতরে রাখবো না, বাইরে রাখবো। কারণ বাথরুমের মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ওগুলো ওখানে যেতে পারে, স্বাভাবিক পেটে অসুখ হতেও পারে। এখন টুপি মাথায় দিল, বাথরুমের দিকে রওনা হলো, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লো। অনেকে বোঝে না, অনেকে বাথরুমে ঢুকায়ের পরে দোয়া পড়ে, কিন্তু নিয়ম হইল বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। এরপরে বাম্পা দিয়ে বাথরুমের মধ্যে ঢুকলো, এইবার হাজত ছাড়ার জন্য বসলো, প্রস্রাব পায়খানা করলো, টিস্যু ব্যবহার করলো, পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিল। এরপরে ভেতরে যদি ওযুর ব্যবস্থা, ওযু করলো, আর যদি বাহিরে হয় সে আস্তে করে ডান পা দিয়ে বের হয়ে গেল। বাহির হওয়ার পরে দোয়া পড়লো,
এরপরে ভেতরে যদি ওযু করার ব্যবস্থা থাকে ওযু করলো, এই যে জরুরতটা সারলো। আমি যদি একটু সময় নিয়ে বলতাম মিনিমাম 8-10টা সুন্নাত এই জরুরত তথা বাথরুম করতে গিয়ে পালন হয়ে যায়। সে যদি নবীর সুন্নাত তরিকা, ওই যে নিয়ত করেছে ইবাদতের জন্য, নবীর তরিকায় বাথরুম সারছে, এই বাথরুম স্বাভাবিকভাবে সারলে কোনো গুনাহ হইতো না, কিন্তু সুন্নাত তরিকায় আর ওই ইবাদতের সুবিধার্থে এই বাথরুমটা করার কারণে এটাও তার আমলনামায় সওয়াব বলে যোগ হয়ে যায়। এরকম দুনিয়ার প্রত্যেকটা কাজের সাথে যেগুলো বৈধ কাজ, ওগুলো সুন্নত পদ্ধতিতে যদি খালি করে তাহলে ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখেন অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর ঘড়ি আমরা পড়ি ডান হাতে পরবো না বাম হাতে পরবো? আছে না নাই? আংটি পরে অনেকে, স্বর্ণের আংটি পুরুষের জন্য পরা বৈধ নয়। এখন আংটি অনেকে পরে, এই পাথরের আংটি কোন হাতে পরবো? ডান হাতে, বাম হাতে নবীজি 2 হাতে পড়ছে। এখন আমারে কইতে পারেন, হুজুর আপনি ডান হাতে পড়লেন কেন, বাম হাতেও পড়ছে? আমি বলি কেন, দেখেন এখনকার ঘড়ি তো আরো মোটা মোটা, আমারটা তো পাতলা ঘড়ি, কিন্তু দেখবেন ছেলেপেলে ঘড়ি পরে এইরকম একটা, ঠিক না? বলেন তো ওই ঘড়িটা যদি বাম হাতের উপরে থাকে নামাজের মধ্যে হাত বাঁধা যাবে? বলেন না যাবে? এখন ও যদি নিয়ত করে যে আমি ডান হাতে ঘড়ি পরি এই নিয়তে যেন নামাজের মধ্যে আমার হাতটা বাঁধতে সুবিধা হয়। এখন বলেন ঘড়ি পড়ছে ডান হাতে, কিন্তু সুবিধা অসুবিধার পরের কথা, কোন বিষয় চিন্তা করে যে আমার নামাজের মধ্যে যখন হাতটা বাঁধতে হবে তখন আমি এভাবে বাঁধতে পারবো? আমার দিল বলে, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখে শুনেছি এই নিয়তে ডান হাতে ঘড়ি পড়লো যাতে করে আমি আল্লাহর সামনে সুন্দরভাবে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা এই কারণে তাকে সওয়াব বঞ্চিত করবেন না, এটাকে আল্লাহ তাআলা এরও বিনিময় তাকে দিবেন ইনশাআল্লাহ। আরে কুকুর রে পানি খাওয়াইয়া যদি মাপ পাইয়া যাইতে পারে, তাইলে ইবাদতের সুবিধার্থে ডান হাতে ঘড়ি পড়ছে, নিয়ত ওইটা, এই কারণে আল্লাহ বিনিময় দিতে পারেন কি পারেন না? নিঃসন্দেহে পারেন। এজন্য সুন্নাত হলো এমন এক জিনিস, এটাকে যদি দুনিয়ার বৈধ কাজের সাথে খালি লাগায় দেওয়া যায়, ওই জিনিসটাও ইবাদতে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো ওই আমলটা 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, 2 নাম্বার সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, 3 নাম্বার যেই আমলটা করবে সেই আমলের ব্যাপারে তার মাসলা মাসাইল জানা লাগবে। এজন্যই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। বলে কতটুক ফরজ? বুজুর্গানে দ্বীন বলেন যে একজন মানুষ নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে যতটুকু দ্বীনি ইলম দরকার অতটুকু শিক্ষা করা ফরজ। আবার কেউ কেউ বলেন না অতটুকু তো হবে না, তো আর একটু বেশি লাগবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচতে যেমন ইলমে দ্বীন দরকার, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি শিখানোর জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? তাহলে একটা মানুষের কমপক্ষে ওই পরিমাণে ইলমে দ্বীন অর্জন করতে হবে যার দ্বারা সে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। যদি না জানে অসুবিধা কি? দেখেন একজন নামাজি নামাজ পড়বে, নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় ওয়াজিব, কিছু বিষয় সুন্নত, আছে না নাই? এখন কোন যদি ফরজ ছুইটা যায় নামাজ থাকবে? ওযু ছুইটা গেলে নামাজ থাকবে? একজন সাউসিজদা দিছে নামাজের শেষে, আর একজন জিজ্ঞাসা করে সাউসিজদা দিলা কেন? অনেক সময় আমরা ইমামরা নামাজ পড়ানোর সময় অভ্যন্তরীণ কিছু ভুল হয় যেটার জন্য সাউসিজদা দিতে হয়, অনেক মানুষ বুঝে না। মনে করেন একজন 4 রাকাত বিশিষ্ট নামাজের ইমামতি করতেছে, এখন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু শেষ কইরা না দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে ফেলছে অনেকখানি। কতটুক পড়লে সাউসিজদা দিতে হবে? বলে আল্লাহুম্মা সাল্লি আলা, কেউ কেউ বলেন সাল্লি আলা মুহাম্মদ, এতটুক পড়ে ফেললেই কি দিতে হবে? সাউসিজদা দিতে হবে। এখন এতটুক পড়ছে, এখন এতটুক পড়ার পরে মনে পড়ছে দাঁড়ায় গেছে, এখন পেছনের মুসল্লি কিন্তু বুঝতে পারবে না যে দুরূদ শরীফ পড়া হয়েছে। এখন ইমাম সাহেব সাউসিজদা দিছেন, বুঝলেন নাই? দৃশ্যমান কোনো ভুল হয় নাই তো মুসল্লিরা কি বলবে সাউসিজদা দিল কেন? এজন্য অনেক সময় ইমাম সাহেব যারা এদের উচিত যে অভ্যন্তরীণ কোনো ত্রুটির জন্য যদি সাউসিজদা দিতে হয়, এরপরে সাউসিজদা দিয়ে মুসল্লিদেরকে বলে দেওয়া যে এই বিষয়টা হয়েছিল, এই জন্য সাউসিজদা দিলাম। তা যাই হোক, এখন এক লোক নামাজ শেষ করে সাউসিজদা দিছে,
আর একজন জিজ্ঞাসা করছে, কি ভাই সৌসিজদা দিলা কেন? বলে নামাজের মধ্যে পেটে চাপ ছিল, একটু বাতাস বের হয়ে গেছে, এর লেগে সৌসিজদা দিছি। এখন কন্ত বাতাস যখন বাইর হইছে, অজু আছে না গেছে? অজু যখন গেছে, নামাজ আছে না গেছে? এখন সৌসিজদা যদি 100 মারে কাম হবে? এখন দেখেন কেন এই কাজটা করছে, কারণ তার জানা নাই। এজন্য নামাজের যেই বাহিরে ভেতরে 13 ফরজ, এইগুলার থেকে একটা যদি অনুপস্থিত থাকে, মনে করেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, এখন দেখা গেল লোকটার জানা নাই, একটু প্রস্রাবের ফোঁটা একটা কাপড়ের উপরে পড়ছে, এক ফোঁটা প্রস্রাব যদি কোনো কাপড়ে পড়ে, ওই ফোঁটা তো আর জায়গায় থাকে না, ওটা ছড়ায় যায়, আর যতটুকু পরিমাণ ছড়ায় ওইটুকু পরিমাণ একটা কাপড় নাপাক হওয়ার জন্য, ওই কাপড়ে নামাজ না হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখন উনি জানে না, তাহলে কি হইল? সারা জীবনের নামাজ এরকম বরবাদ হয়ে গেছে। এরপরে দেখেন নামাজের ওয়াজিব আছে 14টা, আছে না নাই? ফরজ ছুটে গেলে সাউসিজদা দিলে কাজ হবে না। এখন ওয়াজিব আছে 14টা, নামাজের ওয়াজিব 14টা, এই যে এইগুলোর মধ্যে থেকে একটা ছুটে গেলে সাউসিজদা দিতে হবে, যদি না দেয় তাহলে নামাজ হবে না, দিলে হয়ে যাবে। ফরজ ছুটলে সাউসিজদা দিলে কাজ হবে না, নামাজ শেষ। ওয়াজিব ছুটলে সাউসিজদা দিলে নামাজ হয়ে যাবে, না দিলে নামাজ হবে না। এরপরে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এখন কেউ যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে, ওর মধ্য থেকে কোনো একটা যদি তার নামাজের মধ্যে সংগঠিত হয়ে যায়, নামাজ আছে না গেছে? ও তো টেরি পাই নাই কোন সময় নামাজ গেছে। অজু ভঙ্গের কারণ 7টি। এখন দেখেন অজু ভঙ্গের কারণগুলো যদি সে না জানে, দেখা যাবে নামাজের মধ্যে এমন কাজ হয়ে গেছে, অজু ভেঙে গেছে, ওই যে লাস্টে করবে কি, সৌসিজদা মারবে। এজন্য যেই আমল, সেই আমলের মাসআলাগুলো জানতে হবে। 4 নাম্বার, তার খাবারটা হালাল হতে হবে, উপার্জনটাও হালাল হতে হবে, তা না হলে আমলে সালেহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণের প্রতি এক নির্দেশ, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। এর দ্বারা উলামায়ে কেরাম বলেন উদ্দেশ্য হলো যার খাবার পবিত্র নয়, যথা তার খাবার হালাল নয়, উপার্জন হালাল নয়, তার আমল কখনো আমলে সালেহ হয় না। ঘুষ সুদ হারাম খায়া আমল করলে ওই আমল কবুল হবে না। এখন আসেন আল্লাহ তাআলা বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় কারা? বলে যারা 1 নাম্বার ঈমান এনেছে, 2 নাম্বার যারা আমলে সালেহ করেছে, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। হক বলতে মুফাসসিরিনে কেরাম বলেন শরীয়তের উপরে চলা, দ্বীনের উপরে চলা। কেউ বলেন হক বলতে উদ্দেশ্য হলো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। কেন? বলে এরপরেই তো সবরের কথা আছে। তা দুনিয়াতে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বলেন তো বালা মুসিবত আসতে পারে কি পারে না? ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে আসমানওয়ালার বালা মুসিবত আসে না, দুনিয়ার মানুষের বালা মুসিবত দেখা দেয়। আর শ্রেষ্ঠ উম্মত আমরা কোন কাজের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করা হচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখন প্রশ্ন হইল কল্যাণ কিসের মধ্যে? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের মধ্যে। এখন এটা ভালো কাজ কখন হবে? বলে ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আছে, ভালো কাজের আদেশ করলা, অসৎ কাজের নিষেধ করবা, আর এই কর্মের মাধ্যমেই তোমাদের জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে। হযরত লুকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লুকমানের নামে একটা সূরাও নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই উপদেশগুলো
উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই সূরার মধ্যে দিয়ে দিবেন। হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিছে এর মধ্যে একটা উপদেশ হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এরপরে আবার বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে মুসিবত আসবে, তবে বাস্তবতা হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার মাধ্যমেই আমরা আমাদের ঈমানের স্তরটা নির্ণয় করতে পারি। এই বিষয়গুলো ঈমানের পরে বাকি তিনটা বিষয়, এগুলো কোনো না কোনোভাবে ঈমানের সাথে সম্পৃক্ত। এখন একটা মানুষ যদি নিজের ঈমানের অবস্থান নির্ণয় করতে চায়, যেমন আমরা যদি জ্বর মাপতে চাই, থার্মোমিটার লাগে কি লাগে না? প্রেসার মাপতে চাইলে প্রেসারের মিটার লাগে কি লাগে না? ডায়াবেটিস মাপতে চাইলে ডায়াবেটিসের মেশিন লাগে কি লাগে না? ঈমান মাপতে চাইলে আল্লাহ তাআলা, আল্লাহর নবী ঈমান মাপার মেশিন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মধ্যে ঈমানের স্তর নির্ণয় করা যায়। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো খারাপ কাজ দেখবে, মন্দ কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহর নবী বলতেছেন সে তখন ওটাকে নিজের হাতের দ্বারা পরিবর্তন করবে, বাধা দিবে নয়। নবীজি বললেন ইউগাইয়িরুহু বিয়াদিহি, ওইটাকে নিজের হাতে পরিবর্তন করবে। তার মানে কথার কথা মনে করেন, এখানে একটা গান হইতেছে, গান ভালো কাজ না মন্দ কাজ? নাচানাচি, যাত্রা অনুষ্ঠান, গান হইতেছে, মন্দ কাজ? বলেন তো এই এলাকার এমপি সাহেব যিনি, ওনার এই গান বন্ধ করার ক্ষমতা আছে না নাই? এখন উনি ইমানদার, প্রথমত উনি বন্ধ করে দিলেই হবে না, ওইটা যেন না হয় এই জন্য ওইখানে বিকল্প আর একটা ভালো কাজের ব্যবস্থা ওনার করতে হবে। তাইলে ওনার দায়িত্ব কি? মন্দ কাজটাকে পরিবর্তন করে এই মন্দ কাজের জায়গায় ভালো একটা কাজ প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো আপার ক্লাসের ইমানদার। এখন কেউ যদি এই কাজে বাধা দিতে যায়, তার জীবন নাশ হয়ে যাবে। তাকে বলা হয় নাই যে তুমি ওই জায়গায় গিয়ে বাধা দাও, তার জন্য এটা নয়। তার জন্য কি? নবীজি বলেন, ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানি, জবানের দ্বারা ওই মন্দ কাজের বাধা দিতে হবে। মনে করেন আপনি যদি হাত দিয়ে বাধা দিতে আসেন, তাহলে জীবন নাশের আশঙ্কা, ক্ষতির আশঙ্কা। আপনি তাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সন্তানেরা, ও আমার ছোট ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এই মন্দ কাজটা এখানে করো না, এটা বড় পাপ। কারণ গান বাদ্য যেই জায়গায় হয় ওই জায়গায় আল্লাহর লানত বর্ষিত হয়। আরে তোমরা তো মুসলমানের সন্তান, তোমরা যদি এই গান বাদ্য চলা অবস্থায় মারা যাও, ঈমানহীন হয়ে মরবা। আপনি আপনার অবস্থান থেকে এটাকে আপনার ভাষায় আপনি বাধা দিবেন। সবাইরে যে গরম কথা দিয়ে বাধা দিতে হবে তা না, নরম কথা দিয়ে বাধা দেওয়া যায় না? নরম কথা দিয়েও তো বাধা দেওয়া যায়। আপনি নরম কথা দিয়েই বাধা দেন, বুঝান, ওদের ভিতরে একটা বুঝ আসুক যে না, মন্দ কাজটা আমরা করতেছি, ঠিক হচ্ছে না। এখন দেখলেন এই জায়গায় যে পোলাপানগুলো আছে, এরা এত উচ্ছৃঙ্খল, এরা এত বেয়াদব, এদেরকে যদি আমরা বাধা দেই বিপদ আসতে পারে। কথা বললেই বাধা আসতে পারে, সম্মানহানি হতে পারে, জীবনের ক্ষতি হতে পারে। তাইলে আপনার ওইটাও দরকার নাই, আপনি নিজের বাঁচা বাঁচেন। আর আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাসতাতি' ফাবিকলবি, কমপক্ষে ওই কর্মগুলোর উপরে তাদের প্রতি একটা ঘৃণা তুমি রাখো, মনে মনে ওইটার বিরোধিতা করো, তাহলে কমপক্ষে ঈমানটা কোনো মতে থাকবে। নবীজি বলেন, আর এটা হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, একেবারে দুর্বল ঈমানের পরিচয়। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া উনি বলতেছেন যে মানুষ এমনও হতে পারে অপরাধের মধ্যে থেকেও অপরাধী নয়, আর একজন অনেক দূরে বাইতুল্লাহ থেকেও অপরাধী হতে পারে।
কেমনে? মনে করেন আপনার এলাকায় সবাই পাপের মধ্যে ডুবে গেছে, আপনি একা আছেন, বাধা দেওয়ার ক্ষমতা নাই, আপনার ডানে বামে সব আপনার বিরোধী, এখন আপনার এখান থেকে কোথাও যাওয়ার উপায় নাই, আপনি তাদের সাথেও নাই, আপনার কানে গান আসতেছে, গোনা চলতেছে চতুর্পাশে, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অপারগ, আমার কিছু করার নাই, কিন্তু এদের কাজের সাথে আমার কোনো সমর্থন নাই। হযরত লিখেন যে সে কেমন যেন ও জায়গায় থেকেও অনুপস্থিত, ওই কর্মের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না, কারণ সে অক্ষম, আর আল্লাহর কাছে সে বইলাই দিছে। কিন্তু আরেকজন আছে বাইতুল্লাহ, এই জায়গায় একটা গানের অনুষ্ঠান হবে, উনি নেতা মানুষ, হ্যাঁ, ওনার অনুমতি ছাড়া কি হয়? এবার পোলাপান ফোন দিছে, ভাই কই আছেন? কয় আমি তো তাওয়াফ করতেছি, নফল তাওয়াফ। কয় ভাই আমরা তো একটা অনুষ্ঠান করব, এই সেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নেতা তাওয়াফ করতেছে, তাওয়াফের দোয়া বাদ দিয়ে কয় আচ্ছা কর কর কর। ওনার অনুসারীরা গানের অনুষ্ঠান করছে, উনি আছে মক্কা শরীফে এহরামের কাপড় পইরা। আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, ওই লোকটা শুধুমাত্র সমর্থন দেওয়ার কারণে, সে যত দূরেই থাকুক না কেন, পাপ যেখানেই হোক না কেন, কেমন যেন সেও ওই পাপের মধ্যে জড়িয়েছিল। এজন্য আমরা দুর্বল, হয়তো হকের কথা, সত্য কথা আমরা আমাদের অবস্থান থেকে সব হালতে বলতে পারবো না, বলতে গেলে জীবন নাশের আশঙ্কা আছে, কিন্তু কমপক্ষে হকের পক্ষে আমার সমর্থন থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই সমর্থনটাও যদি না থাকে, হকের না হকের বিপক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের ব্যাপারে পরস্পরকে বলবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি মুসিবত আসে, বিপদ আপদ আসে, পরস্পরকে ধৈর্যের জন্য নসিহত করবে, বলবে বন্ধু সবর করো, হয়তো দুনিয়ায় কষ্ট করতেছি, কিন্তু আখিরাতে বিনিময় দান করবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য বিপদ আপদ মুসিবত যখন আসে, এক মুমিন অপর মুমিনকে সবর করার, ধৈর্য ধারণের উপদেশ দেয়। বিপদ আপদ মুসিবতেও মুমিন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুসিবতে পড়ছো, বিপদে পড়েছো, সেটা অর্থনৈতিক বিপদ হোক, সামাজিক বিপদ হোক, রাজনৈতিক বিপদ হোক, অসুস্থতা হোক, আর যা হয় হোক, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে চাইবা? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অন্যান্য মুমিন, এক মুমিন অপর মুমিনকেও বিপদে পড়লে বলবে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে। আর কেমন যেন আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চায়, তারা সাধারণ মুমিন নয়, তারা হইল সওয়াবের মুমিন। আর যারা ধৈর্য ধারণকারী মুমিন, সওয়াবের মুমিন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আছেন কে? জোরে বলেন কে আছে? তাহলে ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহির একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই যে সূরাতুল আসর, ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা গোটা ইসলামকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা গোটা ইসলামের সার নির্যাস। এজন্য এই সূরার আলোকেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সাথে সাথে এটাও বললেন কারা ক্ষতিগ্রস্ত নয়, বলে এই চার গুণ যাদের মধ্যে আছে, যারা ইমানদার, যাদের আমলটা আমলে সলেহ, যারা হকের উপরে পরস্পরকে বলে, হক মানে ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, সত্যের উপরে থাকে, বিপদ যখন আসে নিজেও সবর করে, অপরকেও সবরের জন্য উৎসাহ করে। আল্লাহ তাআলা বলেন এরা ক্ষতিগ্রস্ত নয়। যারা ক্ষতিগ্রস্ত ওদের ঠিকানা জাহান্নাম, আর যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের ঠিকানা কি বলেন? তাহলে এই সূরা আসরের আলোকে আমরা যদি জীবন সাজাতে পারি, আমরাও ক্ষতিগ্রস্ত হব না, আমাদের ঠিকানাও হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরার আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।